গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহের শেষ দিন, এরপরে শনি রবিবার দুদিন ছুটি আসছে, দেখি কি করি না করি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মুডটা ফুরফুরে হয়ে আছে, কারণ কালকে রাত্রিবেলা আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, ওই জন্য সকালবেলা হচ্ছে মুডটা ফুরফুরে লাগছে। যাই হোক, আর আমার বর আজকে বেরোতে একটু দেরিও আছে। অন্যদিন যেরকম ওর IIT-তে ক্লাস থাকে একদম সকাল সকাল বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আজকে নেই, তাই জন্য একটুখানি পরে বেরোবে। তো ওরা দুজন মিলে, মানে মা আর অর্ক দুজনে মিলে চা খাচ্ছে বসে বসে। আমি তো এই উঠেছি, আমি বললাম একটু পরে আমার চাটা করো, কারণ আমার সকালে ওষুধ থাকে। তো ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। বাপি ঘুমাচ্ছিল, এই মাত্র বাপি উঠে এই সমস্ত সোফাটা গুটিয়ে দিয়ে গেছে। কালকে রাতে তো এখানে শুয়েছিল। আজকে যেহেতু আমার বরের যেতে একটুখানি দেরি আছে, সকালবেলা চা হাতে এই যে শাশুড়ির সাথে বসেছে গল্প করতে। বাইরে ওয়েদারটা দেখো, একদম মনে হচ্ছে যেন শরতের আকাশ, কিরকম পেঁজা তুলো ঘুরে বেড়াচ্ছে, আর তার সঙ্গে এত সুন্দর রোদ উঠেছে, পুরো মনে হচ্ছে যেন শরৎকাল। এটা চলে এসছে চায় গরম, থ্যাংক ইউ, এখানে রাখো চায় গরম, চায় গরম, থাঙ্কু। এবারে আমার আর বাপির হলো, হেজের তো খাওয়া হয়ে গেছে। আজকে এত হাওয়া দিচ্ছে যে আমরা ফ্যানই চালাইনি, দেখো সব ফ্যান বন্ধ। আজকাল আমাদের এটা নতুন ফেভারিট, মোনাকো বিস্কিট। তুমি এতবার কি মিক্সিটা চালাচ্ছ? তোমার তো রান্না বান্না হয়ে গেছে। রান্না বান্না হয়ে গেছে, কিন্তু ওই কালো জিরেটা না শিলেতে যেমন পেস্ট হয় না, ওই রকম ঠিক পেস্টটা হচ্ছে। যা হচ্ছে তাই হচ্ছে, 20 বার করে চালিয়ে কি লাভ। দেখো আমার বরের খাবার চলে এসছে। আজকে মা কালো জিরে বাটা করেছে। কেমন হয়েছে রে? ভালো হয়েছে? তেতো হয়নি তো? কালো জিরে বাটা আমি করতে গেলেই তেতো হয়ে যায়, মা করলে দেখেছি তেতো হয় না। যাক, ভালো গন্ধ ছাড়ছে না, আমার তো দারুণ লাগছে। এই দিয়েই আমি এক থালা ভাত খেয়ে নিতে পারবো। অর্কদের কনফারেন্স হলে মানে ব্যাগ দেয়, পেন দেয়, এই সমস্ত দেয়, ডায়েরি। কখনো একবারই শুধু এই বটলটা দিয়েছিল, আবার তো তোকে বটল কিনে দিলাম, তুই তো সেটাকে ফেলে দিয়ে চলে এলি, আবার সেইটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি কি? আর তোদের আর বটল দিচ্ছে না কেন? হ্যাঁ, কনফারেন্সে শুধু ব্যাগই দিয়ে যায়। গিয়ে বলবি যে কেন শুধু ব্যাগ কেন দেওয়া হয়, আমায় আবার বটল চাই, আমার বটলটা খারাপ হয়ে গেছে। অর্কর ওই 2-4টেই গেঞ্জি আছে। অর্কর খুব না কুচু না, হচ্ছে যে এই কাপড় ছাড়া পরবো না, ওই কাপড় ছাড়া পরবো না। বলেছি কাকে ফোন করতে? কেন তুই কাকিমাকে ফোন করে জিজ্ঞেস করবি যে কোথায় আছে? ঠিক আছে, আমি জেনে নেবো। আমার তো অসুবিধা নেই, আমি এরকমই গেঞ্জি, তাহলে পুরো দুটো গেঞ্জি পরে বেরিয়ে যাবো। টাটা, বাই বাই, সাবধানে যেও, তাড়াতাড়ি বাড়ি চলে এসো, আর পারলে দাড়িটা কেটে ঢুকো। ঠিক আছে বলে কাটিয়ে দিলি না তো দাড়িটা, পারলে কেটে সব পরিষ্কার করে দিতে তো। হ্যাঁ, সব বলে দেবো। ডোন্ট বাড়ি, বি হ্যাপি। এই যে দাঁড়িয়ে আছে কুটকুড়ি। চলো, আমার বর বেরিয়ে গেল অফিসের জন্য, এবার আমি একটুখানি এডিটটা করি। সকালবেলা উঠে আমি এডিটটা নিয়ে বসলেই আমার বর রেগে যায়, এই আমি বেরিয়ে যাই তারপরে এডিট করতে বসবি। এরপরে এডিটটা একটু করব। আজকে একটুখানি আমি আলু বড়া করে খাওয়াবে, আলু বড়া আর মুড়ি খাবো। চারটেই দিও, একটু আলুর বড়া মুড়ি খাবো। দেখো সকালবেলা তোমাদের দেখালাম কিরকম শরতের আকাশ মনে হচ্ছিল, আবার এখনই দেখো কিছুক্ষণ পরে পুরো মেঘ করে গেছে, ওপরটা কালো অন্ধকার। কালকে ভাবছি একটুখানি যদি আমার বর বেড়াতে নিয়ে যায়, শনিবার আছে তো একটু বেড়াতে যাবো। কতদিন কোথাও যাইনি, খালি মনে হচ্ছে একটু বেরিয়ে আসি কোথাও একটা থেকে, যদি একটু বেড়াতে নিয়ে যাই। সামনেই যাব, রোড ট্রিপের মতো, যেতে যেতে কিছু খাবো, একটু 2-4টে ড্যাম দেখবো, একটুখানি পাহাড় টাহাড় দেখবো, রোড ট্রিপে দিয়ে চলে আসবো। এরকম একটা প্ল্যান আছে, দেখা যাক কি হয়, কত দূর। কি করতে এসছো গো তুমি এখানে? হ্যাঁ, ভাঁজ করে রাখছো নাকি? হ্যাঁ, পায়ের ব্যথাটা কমলো একটু? চলতে গেলে লাগছে? দেখি বাপির পাটা ব্যথা করছে, কালকে রাত্রিবেলা মুভও লাগিয়েছিল কিন্তু কমছে না। আজকে বাপিকে বলেছি ব্রেকফাস্ট করে একটা নাইস খেয়ে নিতে, নাইসটা খুব ভালো কাজ দেয়। তোমরা আবার খেতে যেও না, ঠিক আছে? তোমরা ডাক্তার ফাক্তার দেখিয়ে খেও,
কিন্তু এমনিতে আমাদের কাজ দেয় বলে বাপিকে একটা নাইস দেবো, খেয়ে নেবে। তারপরে যদি না কমে তাহলে একবার ডাক্তার দেখিয়ে আনতে হবে। হাতটা সরাও, চলো। কোনখানটা? এখানটা তো এরকমভাবে মুখটা দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে বাঁধবো আমি। এরকমভাবে মুখ দিয়ে বেঁধে দিলে ভেতরটা দেখবে গরম লাগবে, একটু আরাম লাগবে। হয়ে গেছে মায়ের আলুর বড়া ভাজা। হচ্ছে 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 আলুর বড়া দেখলে আমার কি ভালোই লাগে, বড়া খেতে আমি খুব ভালোবাসি। এই যে তোমার টাওয়েল। ঠিক আছে, তোর বাবাও তো ভালোবাসে না বড়া, কিন্তু সে তো এখন পাউরুটি খাবে বলছে। হ্যাঁ এখন খাবে, তার ওই যে টাইম আছে, যখন তখন যা তা খায় না। সন্ধ্যেবেলা মুড়ি খাবে তখন খাবে। আমায় তো যদি কেউ দুপুরবেলা বড়া মুড়ি দিয়ে হচ্ছে বসিয়ে দেয় তাহলে আমি তাই খেয়ে নেবো। আমার বরেরও ওরকম কোনো টাইম নেই। আমার বরকেও যদি তুমি খাওয়া দাওয়া কোনো টাইম নেই, আমাদের আবার আছে। দেখো চলে এসছে বড়া মুড়ি, চলো খাই। এই দুখানা চুলে তুমি কি করছো মা? এই যে খুব চুল উঠছে, খুব চুল উঠছে, লেবুর রস দিলে বলে চুল ওঠা কম, একটু দিয়ে দিলাম। বাবা দেখবো লেবুর রস দিয়ে সমস্ত চুলগুলোই মায়ের হাতে চলে এলো, এমনি টাক পড়ে গেছে। মাকে আগে বলতাম মা তুমি হচ্ছে যে ওরকম কালার করো না, ঠিক আছে, কালার করলে চুল বেশি ওঠে। একটা কথা শোনেনি। আমি বলতাম হেনা দাও, কালার করো না। না আমার ওরকম লাল লাল হেনা ভালো লাগে না। নে এবার সব চুল উঠে গেছে, সমস্ত চুল উঠে গেছে। ঘটি বাটি কেনা যাবে বল? হ্যাঁ এখন আর চুল দিয়ে কেউ ঘটি বাটিও দেয় না। আমাদের সাথে দেয়, এখনো দেয়, চুল দিয়ে দেয়। হ্যাঁ সেই তো। চন্ডমুন্ড বদে দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মতিনী মধুকৈটব ঘাটিনী বিষ্ণু ভক্তি পদা দুর্গা সুখদা মোক্ষদা সদা অদ্যস্ত বমিদং যৎ পঠে সততং নর সর্বজড় ভয়ং নক্ষাৎ সর্বব্যাধি বিনাশনম কোটি তীর্থ ফলং তস্য লভতে নাত্য সংশয়। দেখো এখানে আমি এডিট করছিলাম আর মা আবার পেয়ারা নিয়ে চলে এসছে, চলো পেয়ারা খাই। আর এখানে আর একজন কি করছে দেখো, এই যে বসে বসে আপেল কাটছে সে। তার পেয়ারা খেতেই বেশি ভাল লাগে আপেলের থেকে, কিন্তু আমি পেয়ারাটা নিয়ে নিয়েছি। আমার থেকে একটুখানি খেতে পারো যদি ইচ্ছা হয়, আপেল খেতে ইচ্ছা করছে না। তুমি খাবো क्या हुआ? খানা हो गया? हाँ हो गया। आंटियों टाइमे चले एসছে। আন্টি এখন টাইমই আসছে। বাহ চলো মাসির কাজ হয়ে গেছে, আমি চানটা করে নিয়ে গিয়ে। কি করছো তুমি এটা এখানে? একটু কাঁচার থালাগুলো ধুচ্ছি। কি দিয়েছো এটা? হলুদ, লেবু আর একটু বেকিং পাউডার আর একটু নুন। এইটা কি ইউটিউবে বলেছে? ওইটা ইউটিউবে। দেখো আমার চান টান হয়ে গেছে, মা কি থালা মেজেছে তোমাদের দেখাচ্ছি চলো। কই কি থালা মেজেছো? এই যে এটা মেজেছি, কিন্তু মানে আমি চলে গেছিলাম তো ঠিক মতো হয়নি খুব। বাবা এগুলো তো আরো কালো কালো কি সব দাগ লেগে আছে। হ্যাঁ সেই বলছি তো, এখন ঠিক মতো হয়নি, কাল কভার করে দেবো। লেবু নেই কিছু না, মানে এই হ্যাকটা ফেল না। হ্যাকটা ফেল নয়, হ্যাকটা ঠিকই আছে, কিন্তু লেবু টেবু নেই গো। তো লেবু দিয়েছিল, দইও নেই, কিছুই না। এখানে খেতে বসে পড়েছি। এই যে ভাত আর এটা হচ্ছে কালো জিরে বাটা। আহা এটা অপূর্ব হয় খেতে, তোমরা যদি কোনোদিন না খেয়ে থাকো তাহলে খেয়ে দেখো। কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা, শুকনো খোলা একটুখানি ভেজে তারপর এটাকে বাটতে হয়, তারপর একটু সর্ষের তেলে নুন দিয়ে এটাকে মাখা মাখা করা হয়, দারুণ লাগে। সর্দির জন্য তো পারফেক্ট। মানে আলু ভাতে আছে আর এই যে মাছের ঝাল। কতদিন পর খেলাম, মন প্রাণ ভরে গেল। আহা গরম ভাতে এরকম কালো জিরে বাটা অসাধারণ লাগে। এই পমফ্রেট মাছটা যাওয়ার আগে কাকু কিনে রেখে গেছিল। 4 পিস পমফ্রেট মাছ আমাদের জন্য কিনে রেখে গেছিল বেচারা। চলো খাই, আগে ওষুধটা বাপি খাক, তারপরে যা পারবে করবে, যেখানে যাবে যা ডাল আনতে হবে। আর তোমাকে আজকে তরকা করতেই হবে, তাহলে ছোলার ডাল দিয়ে করে দাও না। বেচারা এই দুপুরবেলা আবার তরকা আনতে ডাল আনতে হবে। এমনি পায়ে বেচারার ব্যথা, আর নিয়ে আসতে হবে না। কে? সে তো খেতে তো সবাই ভালো। যদি না আনতে যায়, না আনতে যাবে, আমার কি আছে? কি করবে? যাবে না? যাবে না? তরকার ডাল বললে দেবে? তরকার ডাল বললে দেবে না, ওটাকে কি বলে? গোটা মুগ।
হোল মুগ। এই দোকানটা সালা বেশি দাম লাগছে। মা মাঠে চলে যাবে, মা মাঠে। চলো বাপি রেডি হয়ে গেছে, এই যে যাচ্ছে সে তরকার ডাল আনতে। সেই কালকে মাংসের ঝোলটা ছিল না, কালকে তো শনিবার, আবার মা বাপি খাবে না, তাহলে মানে আজকে না করলে আবার রবিবার, অতদিন আর মাংসের ঝোল রেখে কাজ নেই। এই শাশুড়ি আর তার জামাই মিলে হচ্ছে যে ঠিক করেছে যে ওই মাংসের ঝোল দিয়ে রান্না হবে। গোটা মুগ, হোল মুগ, হোল মুগ। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এই মাত্র ঘুম থেকে উঠলাম, আর উঠেই মা সঙ্গে সঙ্গে ঝাঁট পাট সমস্ত দিয়ে দিয়েছে। মায়ের এটা অভ্যাস সন্ধ্যেবেলা একবার করে ঝাঁট দেওয়ার, তো সে ঝাঁট দিয়ে দিয়েছে। আর বাপি বেরিয়েছে, হাটে গেছে। আমার বড় আজকে চলে এসছে তাড়াতাড়ি, দিয়ে আমার বর এসে বলছে তুই উঠেও পড়েছিস? আমি বলছি হ্যাঁ উঠে পড়েছি আজকে। আমি ছুঁয়েছিলামও তাড়াতাড়ি, খেয়েছিও তাড়াতাড়ি, উঠেও পড়েছি তাড়াতাড়ি। তো চলো এবার একটুখানি ঠাকুরকে বরং সন্ধ্যেটা দিয়ে দিই। এখানে তো সন্ধ্যে একটু দেরিতে হয়, দেখো এখনো পর্যন্ত পুরোপুরি অন্ধকার হয়নি, অল্প অল্প আলো এখনো আছে। আর মা কথা বলবে না, এবার তুমি কি বলছো বলো, কি করছো বলো, হয়ে গেছে আজ মন করা তার। বাপিও চলে এসছে, আরে বাপরে সমস্ত বাজার করে চলে এসছে। কি কিছুই নেই, গাদা বাজার করেছো তো, আবার কি করতে? কেন ভালো না? এক জায়গায় নিলাম, লেবু পাইনি, লেবু এই খুদি খুদি লেবু নিইনি। আচ্ছা, গোলাপ জামুনের বড়া নিয়ে এসছে, এখানে রাখছি। আলুর বড়া, তাই তো। বাইরে দেখো কিরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আজকে আর হাঁটতে যাওয়া হলো না। আমি ইয়ার্কি মারি বটে, কিন্তু হাঁটতে যেতে বেশ দুদিন ভালোই লেগেছিল, কিন্তু আজকে আর যাওয়া হবে না। প্রচন্ড বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বাপি বাজার করে নিয়ে এলো, বাপি ভিজে গেছে বললো। বাইরে এসে দেখলাম প্রচুর বৃষ্টি। এ দেখো মা এখানে জব করছে আর ইশারা করে করে এইটা মানে এইটা কর। বাপি তো বুঝতে পারছে না, বাপি বলছে কি কি। আমি মোটামুটি 2 সেকেন্ডের মধ্যে 5 রকম বললাম, এইটা এই করতে হবে, ওটা ওই করতে হবে, সেটা সেই করতে হবে। একটা তো লেগে গেছে, বুঝতে পেরে গেলাম যে আচ্ছা এইটা এই করতে হবে। টপ টপ করে বলি যা বলে। সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। দেখতেই পেলে ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে। এবার একটু মা চা করবে, দিয়ে চা খাবো। তারপরে ভাবছি অর্ককে বলবো একটু কি বেরিয়ে আনবি আমাদের, ঘরে বসে বসে ভাল লাগছে না। এখানে বসে আছি, বাইরে কি জোর মেঘ ডাকছে, ভালো বৃষ্টি হচ্ছে ঝমঝম করে যাকে বলে। একটু দরকারও ছিল, খুব গরম করছিল না হলে। এই দেখো সন্ধ্যেবেলায় আবার 2টো মুড়ি, তার সাথে বাপি গেছিল হাট, সেখান থেকে আসার পথে নিয়ে এসছে এই সমস্ত বড়া, কান্দা ভাজি দেখছি, আর এটা বোধহয় কোনো একটা ধনে পাতার বড়া এরকম টাইপের হবে। চলো খাই। তোমাদের কই? আর বাপিটা দিয়ে দিয়েছো তো? একটা চাপা দিয়ে দাও, নাহলে তো মিয়ে যাবে। আমরা একটু সবাই মিলে এবার লুডো খেলি। এই মহিলার জন্য আমাদের তাস খেলা হয় না, আমরা 3 জনা তাস খেলতে পারি। আর মায়ের শেখার কোনো ইচ্ছাই নেই, মা শিখতেই চায় না, তাহলে বেশ তাসটা খেলা যায়। বাপিরও তাস খেলতেই ভালো লাগে, এর নিচে আছে বোধহয় কুটিগুলো, এই যে বাপিও তাস খেলতেই বেশি ভালোবাসে। বলো বাপি, তাসটা তুমি শেখো? 29 খেলতে আমরা এত ভালোবাসি, তুমি খুব বদমাস। তোমার জামাইও এত ভালোবাসে, এমনি তো তোমার জামাই যা তোমার শেখারই ইচ্ছা নেই, পারি না বলে কোনো কথাই হয় না। হ্যাঁ এবার চলো 3। হ্যাঁ তোর কই
তো পুট পেয়েছে। এবার দেখ আমার 6 পড়বে। যার প্রথম 6 পড়বে সেই হারবে। 4 আমার বাবা 6 পড়তে হবে না, মায়েরই এবার মনে হচ্ছে 6 পড়বে। 6 তার মানে আমি হারছি। 6 5 এই 6 পড়লো আমার, ওর পড়েছিল আগে, বললাম যে ওকে দিয়ে দে, ও হারতো। 2 6 আবার 3 6 3 6 2 6 5 বাবা সব থেকে বড় দান পড়ে গেছে। হয়ে গেছে খেলা শেষ। সব গুটি অর্ক উল্টে দিয়েছে, অর্ক গুটি উল্টে দিয়েছে, মা জিতছিল গুটি উল্টে দিয়েছে। লুডো খেলে হেরে গিয়ে বোর্ড উল্টে এবার রেডি হয়ে গেছি, একটুখানি যাই ঘুরে আসি বাইরে থেকে, ভালো লাগছে না বাড়িতে বসে থাকতে, তোমাদের তো আগেই বলছিলাম একটুখানি বাইরে থেকে চক্কর মেরে আসি। আর আমার মা এখানে কি করছে? এই যে তরকা করব, তরকা করবে। ওই যে কালকে গ্রেভিটা ছিল, মা দেখিয়ে দাও কতটা গ্রেভি আছে। এই যে অল্প গ্রেভি আছে, এই দিয়ে তরকা হবে। সমস্ত কেটে কুটে নিয়েছে, এই যে কাসুরি মেথি রেখে দিলাম। আর বাপি এখানে চায়ের বাসন ধুচ্ছে। চলো এলাম আমি, টাটা বাই বাই। আমাদের ঘরের দরজার সামনে যে জুতো আছে, লোকে দেখে ভাববে বোধহয় 12-20 জন থাকে বোধহয় আমাদের বাড়িতে। দেখো ঝিরঝির ঝিরঝির করে এখনো বৃষ্টি পড়ছে। না হলে ভেবেছিলাম যে একটু হেঁটেও আসবো, কিন্তু না বৃষ্টি পড়ছে, একটু গাড়ি করেই ঘুরে আসি। उधर का दरवाजा थोड़ा खोल देना। नहीं नहीं ठीक है ठीक है। চলো বাপির জন্য একটুখানি আইসক্রিম নিয়ে নিলাম, আর একটু শ্যাম্পু দরকার ছিল অনেকদিন, ওটাও নিয়ে নিয়েছি। এবার বাড়ি যাওয়া যাক। আমার একবার বেল বাজালে ভালো লাগে না, মানে হচ্ছে তাড়াতাড়ি খোলো। এই দেখ, দেখেছিস সব সময় লাইটটা বন্ধ করে রাখে। লাইটে এলা তো এ নাও, খেয়েছো তুমি এটা আগে? তাহলে এটা খেয়ে দেখবে, এটা ভালো। একটাই এনেছি, তুমি বলো যে খাও না, ওই জন্য। আর আমাদের কি আছে দেখো, কোল্ড ড্রিঙ্ক এনেছি। রুটি তরকা খেয়ে একটু কোল্ড ড্রিঙ্ক খেতে হবে না? দেখো এই যে রুটি তরকা, এখানে কাঁচা পেঁয়াজ আছে, লঙ্কা শসা সবকিছু আছে। কেমন হয়েছে রে তরকাটা? দারুণ হয়েছে। এই যে মায়ের খিদে পেয়ে গেছে খুব। মায়ের খিদে পেয়ে গেছে, ছাড়া ঠান্ডা হয়ে গেছে। চলো খেয়ে দেখি। খুবই ভালো হয়েছে, দারুণ হয়েছে। তুমি বললে সেরকম নাকি ভালো হয়নি, দারুণ হয়েছে, খেয়ে মজা এসে গেল। এত ভালো তরকা আমি বহুদিন পর খেলাম, অসাধারণ হয়েছে তরকাটা, দারুণ হয়েছে, মজা হয়েছে গেল তরকাটা খেয়ে। সত্যি মা বলছিল ভালো হয়নি বোধহয়, কিন্তু অসাধারণ হয়েছে, মানে সত্যি একদম দোকানের মতো হয়েছে, বল দারুণ হয়েছে তরকাটা। চাটি পুটি খেয়ে লাস্টে আবার মিষ্টিও আছে। আহা, মা খেয়ে দে বসেছে সবজি তুলতে। অর্ক বলছে এই বাঁধাকপিটা কাকু কেন এনেছে? বাঁধাকপি তো তুই খাস না। বাঁধাকপি কি হবে? বাঁধাকপি পরোটা? হ্যাঁ নিশ্চয়ই খাবো, খুব ভাল লাগে খেতে, কিন্তু বাঁধাকপি আমার সহ্য হয় না। নিয়ে এসছে তো আর কি করা যাবে। একবার মনে আছে আমরা বাঁধাকপি পরোটা নিচে খেয়েছিলাম, দিয়ে পেট খারাপে কতদিন ভুগেছিলাম, 3 না 6 দিন, সেই লকডাউনের সময়। তবে আমি বাঁধাকপিগুলো খুব একটা সরু সরু করে কাটতে পারিনি, মা তো আর ওরকম করবে না। ওই খেয়ে অবস্থা গাড়ু হয়ে গেছিল। খেয়ে দে আইসক্রিম নিয়ে বসেছে। কেন? মায়ের এটার কোনো বিচার নেই। আজকে অনেকটা লেট করে শুচ্ছি আমি আর অর্ক অন্যদিনের থেকে। আগে তো আমরা আরও লেটে শুতাম, কিন্তু এখন যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে যাই ওই জন্য ঘুম আসছে প্রচণ্ড। কিন্তু একটা মুভি চালিয়েছিলাম, ফ্যান্টাসি মুভি, দারুণ লাগলো দেখতে। ফ্যান্টাসি মুভি দেখতে আমার বরের দুজনেরই খুব ভালো লাগে। মা বাপি তো অনেকক্ষণ শুয়ে পড়েছে, চলো আর চোখে দেখতে পাচ্ছি না। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ. Bye-bye.
টাটা।